হাতে 25,000 পাইয়া খুব তেজ বাড়ছে মনে হয়। জামাল যদি ডাক্তার না আনতো তাহলে তো তোর কি অবস্থা হইতো আল্লাহই জানে। তুমি যদি মনে করো মায়ের প্রতি আমার কোনো দুর্বলতা আছে তাহলে সেটা ভুল। এই দুঃখিনী মায়ের সামনে কোনোদিন আইসেন না, শুধু এইটুকু শুনে রাখেন, আপনি আমার সামনে আসলে আমি কষ্ট পাই। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বদসুরত নাটকের 39 নম্বর পর্বটি তো আপনারা সবাই দেখে ফেলেছেন, কিন্তু এরপর কি হতে চলেছে? 40 নম্বর পর্বে কি গল্পের মোড় ঘুরে যাবে? আর এই 40 নম্বর পর্বটি ঠিক কবে কখন রিলিজ হবে সব কিছু জানাবো আজকের এই ভিডিওতে, তাই না টেনে শেষ পর্যন্ত সাথে থাকুন। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ, আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। বন্ধুরা, 39 নম্বর পর্বে আমরা দেখি মরিয়মকে খুব অভিমান জেদ নিয়ে হাতে ব্যাগ নিয়ে বাড়ি থেকে বের হয়ে যাচ্ছিল। তখন তার বাবা মা তাকে অনেক আটকানোর চেষ্টা করেন, কিন্তু মরিয়ম কারো কথা শুনতেই রাজি নয়। স্বামী জামালকে না জানিয়ে সে বাপের বাড়ি চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। দর্শক হিসাবে আমাদের মনে হয় এই সংসারে তার হয়তো কোনো মূল্য নেই এবং দাম নেই। স্বামী জামালের শত অনুরোধ সত্ত্বেও মরিয়ম কোনো কথা বলতে চায় না। সে স্পষ্ট মনে করে যে তার সংসারের কোনো দাম নেই, সেখানে থাকা না থাকা সমান। জামাল বারবার বলছিল যে সবসময় মরিয়মের সিদ্ধান্তকে সম্মান দেয়, কিন্তু মরিয়মের মনে ছিল এক ক্ষোভ। সে চেয়েছিল জামালের ভাই রোমান কিছুদিন জেল থেকে নিজেদের ভুল বুঝতে পারুক। জমি কেনার নাম করে 2 লাখ টাকা দিয়ে রোমানের জমি কেনার ব্যবস্থা করেছে। এখান থেকে তাদের সংসারে তিক্ততা শুরু। এখানে দর্শক হিসাবে আমাদের মনে বড় প্রশ্ন জাগে, জামাল কি সত্যিই কোনো প্রয়োজনে টাকা দিয়েছিল নাকি ভাইয়ের প্রতি ভালোবাসা? অন্যদিকে জামালের শাশুড়ি ভাইরা মিলে জামালের অর্থ সম্পদ কবজা করার সূক্ষ্ম ষড়যন্ত্র শুরু করে। আমরা দেখি রোমান জামিনের জন্য রাজিয়ার মা অর্থাৎ জামালের খালা শাশুড়ি হিমেলকে নিয়ে টাকার এক গোপন লেনদেন করেছেন। ঠিক তখন একটা মজার মুহূর্ত হয় যখন হিমেল চেয়ারম্যানের বাড়ির সাথে কথা বলার আগ্রহ দেখে, কিন্তু রাজিয়ার মা তাকে সাথে সাথে সাবধান করিয়ে দেয়। গ্রাম্য রাজনীতি কুৎসিত চেয়ার এখানে ফুটে ওঠে এবং টাকার লোভে আব্দুল রহিমের মতো ধার্মিক মানুষকে চেয়ারম্যানের পাতা ফাঁদে দেখা যায়। কিন্তু গল্পের শেষ এখানেই নয়, আসল টুইস্ট তো অন্য জায়গায়। গল্পের মোড় অন্যদিকে ঘুরে যায় যখন আমরা মায়াকে দেখি। মায়া একজন সৎ কর্মজীবী মেয়ে, যার প্রতি জামাল হয়তো একটা পুরনো টান কাজ করে। জামাল যখন তার বন্ধু হয়তো নিয়ে মায়ের দোকানে যায় তখন তাদের মধ্যে একটা সুন্দর আলাপচারিতা তৈরি হয়, কিন্তু দর্শক হিসাবে দৃশ্যটি বশিরউদ্দিনের চোখে পড়ে যায়, যে কিনা জামালের ঘোর শত্রু। মায়াকে ব্যবহার করে জামাল যেভাবে বশিরউদ্দিন এবং নজরুলকে সবার সামনে ক্ষমা চাইতে বাধ্য করেছিল, তাতে বশিরের মন প্রতিশোধের নেশায় জ্বলতে থাকে। দর্শক হিসাবে এখানে বড় একটা বশিরের এই পরবর্তী শয়তানি কি চাল মায়ের সাধারণ জীবনকে তছনছ করে দিতে পারে? এদিকে মরিয়মের পরিবারের জীবন চলছে এক বিষাক্ত খেলা। মরিয়মের মা অত্যন্ত ধূর্ত এবং লোভী। তিনি তার নিজের মেয়েকে কুমন্ত্রণা দিচ্ছেন যে জামালের খাবারে ধীরে ধীরে বিষ মিশিয়ে তাকে অসুস্থ করে দেয়। তার মূল উদ্দেশ্য হলো জামালে অসুস্থ হলে পুরো ব্যবসাটা মরিয়মের হাতে মুঠোয় চলে আসবে। মরিয়ম প্রথমে জঘন্য কাজে রাজি না হলেও তার মায়ের বারবার প্ররোচনায় সে গভীর দ্বিধায় ফেলে দেয়। এরই মাঝে হঠাৎ করে মায়ের শরীর খুব বেশি খারাপ হয়ে যায়। প্রবল জ্বরে সে অচেতন হয়ে আবল তাবল বলতে থাকে। মায়ার মামি যখন তার মায়ের পুরনো দিনের গল্প শোনায় তখন পুরো পরিবেশটা এক রূপ নেয়। মায়ার মা ফাতেমা ছিলেন একজন আদর্শ নারী। সে মায়ের আদরের মেয়েও আজ এই নিঃশব্দ দশা দেখে আমাদের বুক ফেটে যায়। গভীর রাতে মায়ের অবস্থা খুবই শোচনীয়। মাঝরাতে মায়ের জন্য ডাক্তারের ব্যবস্থা করতে ছুটে যায়। কিন্তু এখানে প্রশ্ন হলো, জামাল যখন মায়ের জন্য অত অস্থির হয়ে ওঠে তখন যদি মরিয়ম তার মা লোভী পরিবারে এটা জানতে পারে তবে পরিস্থিতি কতটা ভয়ঙ্কর হয়ে দাঁড়াবে। একদিকে মরিয়মের মায়ের বিষ প্রয়োগের পরিকল্পনা, অন্যদিকে জামালের মায়ের প্রতি নিঃস্বার্থ টান, সব মিলিয়ে গল্পটা এক চরম উত্তেজনার দিকে এগোচ্ছে। এই ঘটনাটি নাটকের সম্পূর্ণ মোড় ঘুরিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে পরবর্তী পর্বে কি হতে চলেছে? আমাদের বিশ্লেষণ অনুযায়ী 40 নম্বর পর্বে আমরা হয়তো দেখতে পারি জামাল মায়ের বিপদে এগিয়ে আসা এবং মায়ের প্ররোচনা পড়ে জামালের বড় কোনো ক্ষতি করার সিদ্ধান্ত করে মরিয়ম। বর্তমান পরিস্থিতি দেখে এটাই মনে হচ্ছে। আপনারা যারা অধীর আগ্রহে 40 নম্বর পর্বের জন্য অপেক্ষা করছেন তাদের জানিয়ে রাখি, এ পর্বটি আগামী 12 মে দুপুর 3টায় রিলিজ হতে পারে অফিসিয়াল ইগল ইসলামিক নাটক চ্যানেলে। তবে প্রোডাকশন হাউস চাইলে যে কোনো সময় এই শিডিউল পরিবর্তন করতে পারে। আপনার কি মনে হয় পরবর্তী পর্বে কী ঘটতে পারে? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। দেখা হবে প্রিয় নাটকের নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।